বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন বিএনপির অ্যাক্টিভিস্ট হিসেবে দুটি কথা বলতে চাই আজকে। আমাদের রাজনীতিতে আমাদের কিছু ক্রিটিক রয়েছেন। এরা সময়ে সময়ে বিএনপিকে বিভিন্ন নসিহত করেন এবং একটি কথা খুব সহজভাবে বলেন যে বিএনপি তো আওয়ামী লীগ বা জামাতের মতো এত ডেডিকেটেড নেতাকর্মী নাই, বিএনপি ভঙ্গুর, বিএনপিতে আদর্শবাদিতার চর্চাটা কম, বিভিন্ন কথা বলেন বিএনপিকে নিয়ে। এবং আমাদের মধ্যেও অনেকে রয়েছেন এগুলি খুব সহজে মেনে নেন। ব্যক্তিগতভাবে আমার স্খলন থাকতে পারে, আমার বিভিন্ন ত্রুটি থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, সেটা রাজনৈতিক বিষয় না। কিন্তু রাজনীতিতে আমাদের যে কমিটমেন্ট, আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত আমি মনে করি আমাদের দলের নেতাকর্মীদের ডেডিকেশন সেই সব দলের চেয়ে অনেক বেশি এবং আমরা অনেক সফল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী এবং তাদের ঘরানার রাজনীতির বিপরীতে বাংলাদেশ কেন্দ্রিক যে রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক যে রাজনীতি তিনি সৃষ্টি করেছিলেন এবং একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তিনি শহীদ হয়েছিলেন, সেই দলকে ভাঙার অনেক ষড়যন্ত্র হয়েছে। স্বৈর শাসকের 7-9 বছর চেষ্টা করেছেন। আওয়ামী লীগ পরবর্তীতে 96 সনে ক্ষমতায় এসে চেষ্টা করেছেন। এই যে 17 বছর মঈন ফখরের সরকার থেকে শুরু করে সর্বশেষ রেজিম ফেসিস্ট হাসিনা সরকার চেষ্টার কোনো ত্রুটি কেউই কম করেননি। লক্ষ লক্ষ মামলা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন সহে যে দল এখনো টিকে আছে, আমাদের সঠিক নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্বের সঠিক সিদ্ধান্ত এবং নেতাকর্মীদের ঐকান্তিক ভালোবাসা, সমর্থন, ডেডিকেশন ছাড়া এটা সম্ভব ছিল না। অনেকেই খসে পড়েছেন। বিএনপি যাদেরকে ধরেন এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, যাদের কোনো পরিচয় সামাজিকভাবে ছিল না, তাদের অনেকেই বেইমানি করেছেন। বেইমানি করে তারা কিন্তু হারিয়ে গিয়েছেন। কিন্তু ইমানের সহিত যারা লড়ে শেষ পর্যন্ত আজকে বাংলাদেশ থেকে ফেসিস্ট রেজিম হাসিনার পলায়ন পর্যন্ত যারা কাজ করেছেন তারাই প্রকৃত বিএনপি, তারাই বিএনপির শক্তি। এখানে মনোবল হারানোর কিছুই নাই। আমাদেরকে মেন্টালি উইক করার জন্য, মানসিকভাবে দুর্বল করার জন্য কিছু কথা এরা বলেন ক্রিটিকরা। এরা আমাদের শুভাকাঙ্ক্ষী না, এরা আমাদের মোটেও শুভাকাঙ্ক্ষী না। এরা কিভাবে আমাদের সঙ্গে তুলনা করেন জামাত বা আওয়ামী লীগের। আওয়ামী লীগ কি করেছে না করেছে বিগত 17 বছর সবাই জানেন। আওয়ামী লীগকে নিয়ে কি বলবো, বলার যা আছে যে আওয়ামী লীগ নিজে নিজেই ধ্বংস হয়ে গিয়েছে। তাদের আজকে না, 72 সনে যারা বাইসাইকেল চালাতেন, বেরিয়ে টানতেন, তাদের শত শত কোটি টাকা সেই সময় দুর্নীতি করে তারা অর্জন করেছেন। আর বিগত 17 বৎসরে এক একটা উপজেলার দিকে তাকালেই বুঝবেন আঙ্গুল ফুলে কলা গাছ ছোঁয়ার যে ইতিহাস ওনাদের, এটা মানে কেউ পারবে না তাদের সঙ্গে দুর্নীতিতে। আরো একটি রাজনৈতিক দল আছে যার নাম হলো জামাত। জামাতকে নিয়ে আমাদের অনেক কথা আসলে সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না, কিন্তু তাদের কিছু সমর্থক এবং তাদের কিছু মানুষের কথাবার্তার ধরন দেখে কি মুখ খুলতেই হয়। যেমন ওনারা স্বচ্ছ, ওনারা দুর্নীতিবাজ না। আরে ভাই, ছাত্র জীবনে দেখলাম যারা লজিং থাকতেন, টাকা পয়সা ছিল না, তারা কি করে পাজেরও দৌড়ান, কি করে শত শত কোটি টাকার ব্যবসা করেন, কি করে সিলেট শহরের দিকে তাকান গিয়ে আপনি দেখবেন সব ক্লিনিকগুলোর মালিক হলেন ওনারা এবং সাথে আওয়ামী লীগ আছে। হ্যাঁ, তো এইসব আসলে আমার মনে হয় কাছের গড়ে বাস করে বা কাছের গড়ে বসে ডিলছুড়া শুভবুদ্ধির পরিচায়ক না। আরো আছে, আপনি দেখবেন ওনারা অর্গানাইজ ভাবে ব্যবসা করেন এবং এই ব্যবসায় দেখবেন আপনি তাদের আদর্শের বিপরীত দ্বারার লোকজনকে ওনারা সামিল করেন ওনাদের স্বার্থে। জমির ব্যবসা,
আপনার ফার্মাসিউটিক্যালসের ব্যবসা, ক্লিনিকের ব্যবসা, ব্যাংকের ব্যবসা, অনেক কিছুই ওনারা করেন। কিন্তু ওইখানে দেখবেন না যে আমাদের সম্পৃক্ততা আছে ওনাদের সঙ্গে কোনো জায়গায়, এবং ওনারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক দলীয়ভাবে। তো ওনাদের রাজনৈতিক যে ডেডিকেশনটা কোন জায়গায়? ওনারা ক্যাডার ভিত্তিক সংগঠন। ছোটবেলা থেকে মসজিদে যে ছেলেটি নামাজ পড়ে মক্তবে যায়, তাকে ওইখান থেকে ওই যে ধর্মীয় ভাবধারায় নিয়ে এসে রাজনীতিতে যুক্ত করা, এটা হচ্ছে তাদের। এর একজন ধার্মিক মানুষ যে সবসময় সৎ থাকবেন, একজন ধার্মিক মানুষ যে সবসময় তিনি লোভ লালসার ঊর্ধ্বে থাকবেন, এটা তো নয়। কিন্তু ওনারা সেটা প্রমাণ করতে চান ধর্মীয় লেবাসে। এই হলো ওনাদের স্বরূপ। এর বিপরীতে মধ্যপন্থার যে রাজনৈতিক ধারা বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশি জাতীয়তাবাদকে সৃষ্টি করেছে এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রবর্তন করে বাংলাদেশের রাজনীতিকে, গণমানুষের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই রাজনৈতিক কাফেলার নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এখানে হতাশার কিছুই নাই। কথা ওনারা যেভাবে বলেন, ওনাদের প্রত্যুত্তরে ওনাদের মতো না হলেও আমাদের মতো করে হলে বলতে হবে এইসব কথা। কেউ আসমান থেকে আসেন নাই, আমরাও সবার ইতিহাস জানি, আমরাও বলতে পারি। বলি না সেটা আমাদের ভদ্রতা, কিন্তু এর মানে নয় যে আমরা বলতে পারি না। ওই দিন দেখলাম পিনাকি বাবু তিনি আমাদের নেতা মির্জা আব্বাসকে নিয়ে কিছু কথা বলেছেন। আরে ভাই, মির্জা আব্বাস কি ব্যাংকের মালিক আজকে হয়েছেন? 30 বছর আগে মির্জা আব্বাস ব্যাংকের মালিক হয়েছেন। তখন তার পেইড আপ মূলধন কত টাকা ছিল? 5 কোটি টাকা। 5 কোটি টাকা ঢাকা শহরে তিনি এত বৎসর ধরে ব্যবসা করেছেন। ওনার পারিবারিকভাবেও তো ওনারা 5 কোটি টাকা ওই সময় দিতে পারতেন না। এর জন্য তো দুর্নীতির প্রয়োজন নাই। এবং উনি তো ব্যাংকের মালিক একা না, ওইখানে আরো শেয়ার হোল্ডাররা আছেন, আরো মালিকরা আছেন, আরো ডাইরেক্টররা আছেন। তো এইসব, ওনার পিতা স্কুলের দপ্তরই ছিলেন। স্কুলের দপ্তরই থাকাটা কি কোনো অপরাধ? আপনি যেভাবে ক্রিটিসাইজ করলেন মির্জা আব্বাসকে নিয়ে, এটা তো ভদ্রতার সীমা পার করে আপনি করেছেন। এটা সঠিক হয় না জনাব পিনাকি। আপনার ইতিহাস আমরা জানি। আপনি গণজাগরণ মঞ্চের সঙ্গে ছিলেন, আপনি ব্যাক্সিমগড় সালমান এফ রহমান সাহেবের কোম্পানিতে চাকরি করেছেন। আজকের যে আপনার অবস্থান, সেটা যে আরো 10 বছর পর বা 5 বছর পর, 2 বছর পর আপনার যে এই অবস্থানটা থাকবে এই জায়গায়, এর গ্যারান্টি কি? আপনি একসময় কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটিতে ছিলেন। তো এসব বলে লাভ নেই। মানুষের চরিত্র হনন করা বা মিথ্যা, আংশিক সত্য আংশিক মিথ্যা জুড়ে দিয়ে গল্প ফাঁদা, এসব আসলে সুন্দর জিনিস না। এবং আমি বলবো আমাদের বিএনপির রাজনীতি যারা করেন, তরুণ প্রজন্মের সবাইকে এখন এইসব মোকাবেলা করেই আমাদের দলীয় সর্বোচ্চ যে নেতৃত্বের দিক নির্দেশনা, বেগম খালেদা জিয়া অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডনে আছেন, তার নির্দেশিত পথে এবং সাহসের সহিত এই দুই ধারার রাজনীতিকে মোকাবেলা করে সততার সহিত অবশ্যই এই দল এখনো যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যেমন 3,500 নেতাকর্মীকে বহিষ্কার করা সহজ কাজ ছিল না। 1,000-এর উপরে নেতাকর্মীদেরকে সকোজ করা হয়েছে। আপনার এর মধ্যে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, তাদেরকেও সকোজ করা হয়েছে। এটা কি আর কোন রাজনৈতিক দল করতে পেরেছে? আপনারা কম্পেয়ার করেন জামাতের সঙ্গে। জামাতের সঙ্গে আওয়ামী লীগের লোকজন মিশে গিয়েছে। আওয়ামী লীগ পাওয়ারে থাকতে আওয়ামী লীগে জামাতের লোকজন অনুপ্রবেশ করেছে, করে এরাই আজকে আবার রিটার্ন হচ্ছে জামাতে, বিভিন্ন নামে বিভিন্ন দলে। এবং এদের পারপাসটা হলো যে বাংলাদেশকে যতটা পারা যায় বিএনপিকে যেন কোনোভাবেই সুস্থ সঠিক দ্বারা একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। এই এজেন্ডা এদের মূল এজেন্ডা। এদের মাথা ব্যথার কারণ হলো বিএনপি। যেহেতু অন্য বড় রাজনৈতিক দলটি নিজে নিজেই ধ্বংস হয়ে গিয়েছে
এখন একমাত্র রাজনৈতিক দল বিএনপি এদের মাথা ব্যথার কারণ এরা মনে করতেছে। এই জন্যই বিভিন্ন প্রপাগান্ডা, বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে সব কথাবার্তা বলা হচ্ছে। আমাদেরকে সতর্কতার সহিত, ইমানের সহিত এই সব কথার উত্তর দিতে হবে এবং রাজনীতিকে এগিয়ে নিতে হবে। বিশ্বাস রাখুন, বাংলাদেশে যেদিনই ইনক্লুসিভ একটি নির্বাচন হবে এবং জনগণ তাদের ভোটাধিকার দিতে পারবে, সেদিন বিএনপির বিজয়কে কেউ আটকে রাখতে পারবে না। মাথা ব্যথার কারণটা এখানেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।